দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে, অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। গত সোমবার আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী একই এলাকার 5 ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে এলাকাটির নাম প্রকাশ করেনি সংস্থাটি। এক দশক আগে বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্তের পর এবার গুচ্ছ সংক্রমণের দেখা মিলল। জিকা আক্রান্তের লক্ষণ ডেঙ্গুর মতো হলেও 80% ক্ষেত্রেই ধরা পড়ে না। বছর জুড়ে মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে। ক্লাস্টার সংক্রমণের বিষয়ে আইসিডিডিআরবি বলছে, গবেষকরা 2023 সালে ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা জ্বরে আক্রান্ত 152 রোগীর নমুনা পিসিআর ভিত্তিক পরীক্ষা করেন। এতে 5 জনের নমুনায় জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়, যাদের বসবাস 1 কিলোমিটারের মধ্যে। এই রোগীদের কেউই 2 বছরের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি। তারা পরীক্ষা করানো একই সময়ে, ফলে বিষয়টি একই সংক্রমণ চক্রের অংশ হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া 5 জন আক্রান্তের মধ্যে একজন ডেঙ্গু ভাইরাসেও সংক্রমিত হয়েছিলেন। আইসিডিডিআরবির ওয়েবসাইটে বলা হয়েছে, সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে দেখা যায় বাংলাদেশি এই স্ট্রেন অণুজীবের উপপ্রকার এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। এই স্ট্রেন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। এতে আরো বলা হয়, বাংলাদেশে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উষ্ণ তাপমাত্রা ও দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো জিকাও এডিস মশার মাধ্যমে ছড়ায়। 1947 সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়, তবে তা বানরের শরীরে। এরপর 1952 সালে প্রথম মানবদেহে শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।